ওস্তাদ, আমি আর খারাপ কাজ করব না, আমি আর মাস্তানি করব না ওস্তাদ। সেকান্দার মির্জা তার পাশে দাঁড়িয়ে থাকা করিমের দিকে একবার তাকিয়ে আবার বলল, তুই মাস্তানি করবি না তো কি করবি? ওস্তাদ, আমি ভালো মানুষ হতে চাই, আমি বিল্লু মাস্তান থেকে আবার বেলাল হতে চাই। মির্জা ভ্রুকুচকে বলল, কারণ কি? বিল্লু চুপ করে থাকলো। মির্জা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, বিল্লু, তুই চুপ করে থাকলে হবে না। তোকে আমি বস্তি থেকে তুলে এনে খাবার দিয়েছি, তোকে নিজের হাতে কাজ শিখিয়েছি। এখন যে সব পড়ে আছিস সব আমার টাকায় কেনা। এখন বড় হয়েছিস, নিজের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করছিস, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। এসব এমনি এমনি হয়নি। আমাকে সত্য কথা বল, হঠাৎ তোর ভালো মানুষ হতে মন চায় কেন? ওস্তাদ, আমি বিয়ে করব। ও এসব কিছু পছন্দ করে না। ও আমাকে বলেছে আগে ভালো মানুষ হতে হবে, সৎ পথে রোজগার করতে হবে, তাহলে আমাকে বিয়ে করবে। তাহলে এটাই তো শেষ সিদ্ধান্ত? দুদিনের পরিচয় হয় একটা মেয়ের জন্য তুই আমাকে ফেলে চলে যাবি? ওস্তাদ, বেয়াদবি মনে করবেন না। আপনি যে কোনো বিপদে ডাকলে আমি অবশ্যই চলে আসব, শুধু আমাকে আর খারাপ কাজ করতে বলবেন না। এই বলে সে কোমর থেকে পিস্তলটা বের করে তার ওস্তাদের পায়ের কাছে রেখে চলে আসলো। বাহিরে দাঁড়িয়ে আছে রেশমি। বিল্লু এসে বলল, আমি খারাপ কাজ ছেড়ে দিয়েছি রেশমি, এখন থেকে আমি আর অন্ধকার জগতে থাকবো না। এবার তুমি আমাকে বিয়ে করবে? রেশমি খুশি হয়ে চোখের জল মুছে বলল, বেলাল, এই দিনটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। আজ আমার তোমার সাথে সংসার শুরু করতে কোনো বাধা নেই। বিল্লু হাসি মুখে রেশমিকে বলল, চলো তাহলে আজকে আমরা বিয়ে করি। এদিকে এসব দূর থেকে দাঁড়িয়ে দেখছে মির্জা আর করিম। করিম ফিসফিসিয়ে বলল, ওস্তাদ, পাখির ডানা বড় হয়ে গেলে কেটে ফেলতে হয়, মরণের স্বাদ জাগছে, বিয়ে শাদী করবো। আর কয়দিন যে আপনার নুন খাইছে সেটা একটা গার্মেন্টসের মেয়ের প্রেমে পড়ে ভুলে গেল। আপনি ওরে কিছু বললেন না ওস্তাদ? ঠিক বলেছিস, পাখির ডানা কাটার সময় তাহলে এসে গেছে করিম। বিয়ে করে বেলাল রেশমিকে একটা ছোট্ট বাসায় নিয়ে আসলো। এটা আমার খারাপ পথে রোজগার করা টাকা দিয়ে ভাড়া করা বাসা নয়। গত 1 মাসে আমি কোনো খারাপ কাজ করিনি, মাটি কেটেছি, কুলির কাজ করেছি। এটা সেই টাকায় ভাড়া করা বাসা। বেশি দিন সময় পাইনি, তাই বাসাটা একটু ছোট। তুমি একটু মানিয়ে নিতে পারবে? রেশমি বলল, বেলাল, তুমি সৎ পথে রোজগার করে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। তোমার হালাল উপার্জনের টাকা দিয়ে আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। দরকার পড়লে আমি তোমার সাথে না খেয়ে থাকবো। আমি তোমাকে ভালোবেসেছি বেলাল, সারা জীবন তোমার সাথেই থাকবো। সেদিন থেকে বেলাল খারাপ কাজ বাদ দিয়ে রেশমির সাথে সুখে সংসার শুরু করলো।